বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টু পিস সালোয়ার কাটিং এবং জামা। তো জামাটা এবং সালোয়ার কাটিংটা আমি কীভাবে সেলাই করছি এবং পুরো ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। আর জামার উপর যে ডিজাইনটা দেখতে চাচ্ছেন, আপনারা যদি এই ধরনের ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে যে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি ওই চ্যানেলে গেলেই আপনারা এই ধরনের হ্যান্ড প্রিন্টের কাজ দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। তো কাটিং করার জন্য প্রথমে আমরা জামাটা কাটিং করে নিব, যেহেতু আমরা জামাটা সেলাই করার পর তারপর সালোয়ারটা সেলাই করব, তো সেই কারণে আমরা এভাবেই দেখাচ্ছি। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে কাটিং করে নিয়েছি আগে থেকেই, তো 2 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো 2 ভাঁজ করার পর একটার উপর আরেকটা রেখে এখানে 4 পিস কাপড় আছে। 4 পিস কাপড়কে আমরা একটু আয়রনের সাহায্যে সমান করে আয়রন করে নিয়েছি। এখন আমরা গলার মেজারমেন্ট নিব এবং কাঁধের মেজারমেন্ট নিচ্ছি সহ একসাথে আমরা 5 ইঞ্চি নিচ্ছি। গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি, গলার যে লং সেটা নিব আমরা এখানে 4 ইঞ্চি, কাঁধের অংশ নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি, আর্মহোলের নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি। যেহেতু আমি 6 বছর এবং 5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। বডি মেজারমেন্ট নিচ্ছি 6, পেটের দিকে নিচ্ছি 6.5 এবং 7 নিচ্ছে আবার মাজার দিকে। মাজার যে সাইড ফাড়া অংশটা সেটা নিচ্ছি 7 এবং 1.5 ইঞ্চি নিচ্ছি বডির যে এক্সট্রা মেজারমেন্ট সেটা। এখন দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি, নিচ থেকেও আমরা অল্প করে কাটিং করে নিব এবং 7 ইঞ্চিতে আমরা ছোট্ট করে একটি কাট দিয়ে রাখছি। সেক্ষেত্রে এই সাইড ফাড়াটা দেওয়ার পর আমাদের কিন্তু খুব ইজি হবে। জামার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 24 ইঞ্চি পরিমাণ। এখন গলার যে পট্টিটা সেটা সেলাই করব, তো তার আগে পট্টিটাকে আমরা জয়েনিং করে নিচ্ছি জোড়া লাগিয়ে, তারপর কিন্তু আমরা এখন পট্টিটা জয়েনিং করে নিব। তো গলার সাথে আমরা এখন ব্যাক পার্টটা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট পার্ট আমরা সেমভাবেই সেলাইটা করব। আমি সুতাটা এখানে চেঞ্জ করে নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই জামার ম্যাচিং কালার সুতা দিবেন। পট্টিটা এক সাইড থেকে সেলাই করার পর এটাকে উল্টে আমরা উল্টো দিকে নিয়ে এসে চাপ সেলাই দিয়ে এখন সাইডের যে কাপড়টা ভিতরের দিকে এন্ড করিয়ে তারপর কিন্তু উপর থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সামনের দিকের গলাতেও সেলাই করে নিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। ভাঁজ দিকগুলো ভিতর দিকে রেখে এখন আমরা কাঁধের অংশগুলোকে সেলাই করে নিয়েছি। কাঁধের অংশ সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে সালোয়ার যে এক কালার কাপড়টা, তো সেটার একটু কাপড় নিয়েছি আমরা এখানে 2 ইঞ্চি পাশ নিয়েছি। তো 2টা ভাঁজ একসাথে করে আমরা এখানে 1 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এটাকে আমরা কিন্তু আর্মহোল সাইডে মানে ভাঁজ দিকে এটাকে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এটা আমরা পাইপিং দিচ্ছি। এখানে এসে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিয়ে কাপড়টা এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিয়েছি। এখন এই কাপড়টাকে আমরা ব্যাক দিকে নিয়ে তারপর কিন্তু কেটের উপর থেকে সেলাইটা দিচ্ছি। পাইপিং সেলাই করা খুবই ইজি আর খুবই সহজ, আর খুব সহজেই কিন্তু এই সেলাইটা করা যায়। আশা করছি যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পাইপিং সেলাই করা খুবই ইজি। এই যে পাইপিংটা খুব সুন্দরভাবে হয়েছে, সেমভাবে আমি 2টি হাতার অংশই জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বডির যে ফিক্সড মেজারমেন্ট সেটা দিয়ে আমরা 7 ইঞ্চিতে এসে ডাবল সেলাই দিয়ে আটকে আবার ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আরেকটি বডির অংশতেও আমরা সেলাইটা দিয়ে দিব। সেলাইটা দেওয়ার পর আবার 7 ইঞ্চিতে এসে নিডেলটা বসিয়ে আবার ঘুরিয়ে উপরের দিকে নিয়ে যাব। সেমভাবে আমরা 2টি বডির অংশ কিন্তু কভার আপ করে নিয়েছি 2 সাইডের অংশটা। এখন আমাদের কাজ হচ্ছে যে সাইড ফর অংশটা সেটা সেলাই করা। তো সেলাই করার জন্য নিডেলটা মাঝখানে বসিয়ে তারপর কিন্তু আমরা এই যে নিডেলটা আবার ঘুরিয়ে কিন্তু কাপড়টা উপর থেকে ভাঁজ সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজটা কাপড়ের দিকে এন্ড করিয়ে তারপর কিন্তু কাপড়ের সাইড থেকে সেলাইটা দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর এখানে এসে নিডেলটা বসিয়ে তারপর কিন্তু আবার একটু দূরত্ব রেখে এভাবে উপর থেকে সেলাইটা দেওয়ার পর এই সাইডের সেলাইটাও কিন্তু সেমভাবে আমি ঘুরিয়ে নিয়েছি। তো এভাবে 2 সাইডের কিন্তু সাইড ফাড়াটা আমরা সেলাই করে নিব। সাইড ফাড়া সেলাই করার পর এখন আমাদের দামানের পোর্শনটা সেলাই করে নিব। দামানের পোর্শন সেলাই করার জন্য কাপড়টা ভিতর দিকে এন্ড করিয়ে তারপর কিন্তু এভাবে সেলাই দিয়ে এরপর বাইরের দিকের যে অংশটা সেটাও সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের জামাটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এই যে জামাটার লুক, আশা করছি আপনাদের কাছে জামাটার লুকটা ভালো লেগেছে। তো যারা কিনা সাইড ফাড়ার অংশটা কতটুকু নেবেন ভুলে যান বা ধারণা নেই,
তো তারা আজকের ভিডিওটা দেখে আশা করছি পেরে যাবেন। তো কথা না বাড়িয়ে এখন আমরা যাব সালোয়ার কাটিংয়ে। সালোয়ার কাটিংটাও খুবই সহজ আর খুবই অল্প সময় হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একটি বড় ধরনের সালোয়ার কাটিং করে ফেলেছিলাম, তো সালোয়ারে একটু ভুল হয়েছিল। তো কাপড়টা আর ফেলে না দিয়ে আমার জামার প্রিন্টের সাথে যেহেতু ম্যাচিং আছে সেই কারণে আমি এই কাপড়টা দিয়ে কাজে লাগাচ্ছি। মাজার যে লেন্থ আমরা সেটা নিচ্ছি এখানে 11 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি নিচ্ছি আমরা বেল্টের জন্য এবং এখন নিব আমরা আরমোলের জন্য। তো একদম উপর থেকে আমরা 12 ইঞ্চি ধরেছি। তো বেল্ট ভাঁজ করার পর কিন্তু আমরা এখানে 10 ইঞ্চি নিয়েছি। টোটাল যে সালোয়ার লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 25 ইঞ্চি। সেলাই করার পর আমাদের 23 ইঞ্চি থাকলেই এনাফ। সালোয়ারের যে লুজ ফিটিংয়ের অংশ সেই জন্য নিচ্ছি আমরা এখানে 7 ইঞ্চি। আরমোল থেকে আমরা একদম মিলিয়ে দিচ্ছি সালোয়ার হাই থেকে, এবং এখন ইঞ্চি টেপ যেতটুকু দিয়েছি ততটুকু আমরা কাটিং করে নেব দাগ অনুযায়ী। তো আমাদের সালোয়ারটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা সালোয়ার হাইগুলো জয়েনিং করে নিব। তো সালোয়ার যে কলি বা হাই সেটা আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা যে কলি ব্যবহার করছি না, বা সালোয়ারের যে এক্সট্রা কলি তো সেটা লাগাবো না। তো সাধারণভাবে আজকে আমি জয়েনিং করছি সালোয়ার যে হাইগুলো। হাইয়ের 2 সাইডের অংশই কিন্তু আমরা সেমভাবে ডাবল সেলাই দিয়ে কিন্তু সেলাইটা করে নিব। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু আরমোল থেকে ঘোরানোর পর বা সালোয়ার হাই থেকে ঘোরানোর পর যে এক্সট্রা সুতাটা সেটা কাটিং করে নিই। এখন আমাদের মাজার বেল্টের অংশটা জয়েনিং করে আগে এখন আমরা একটু কাপড়টাকে এক ফোল্ড দিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে এটার উপর থেকে আমরা সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করার পর আমরা 7 ইঞ্চি কিন্তু এখানে ইলাস্টিক নিয়েছি। তো নেওয়ার পর এটাকে আমরা এখন সেলাই করে পুরো মাজাতে ঘুরিয়ে আটকে দিব। তো সেক্ষেত্রে কিন্তু ফিটিং মাজার অংশটা একদম বেল্টটা এক্সট্রাভাবে বের হয়ে থাকবে না। এখন উল্টো সাইডেই কিন্তু আমরা ফিতাটাকে ঘুরিয়ে কিন্তু বা ইলাস্টিকটাকে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তারপর কিন্তু ইলাস্টিকটার ভিতর থেকে সালোয়ার 2টি পা বের করে নিয়েছি, না হলে কিন্তু পরবর্তীতে সালোয়ার পাগুলো ইলাস্টিকের ভিতরে আটকে যেত। তো সালোয়ারটা যেহেতু আমাদের ইলাস্টিকটা মাজাতে জয়েনিং করে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা যে সালোয়ার পায়ের অংশ সেটা কিন্তু কাপড়টা ভিতরের দিকে ফোল্ড করে তারপর কিন্তু আমরা 1 ইঞ্চির মতো কাপড়টা মোটা অংশ রেখে আমরা কিন্তু এখানে সেলাইটা দিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সালোয়ার পায়ের অংশতেও কিন্তু একই ডিজাইন করছি। তো সালোয়ার পাগুলো যেহেতু সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমরা লুজ ফিটিংয়ের জন্য এখানে কাপড়টা সেলাই করে নিয়েছি। তো সেলাই করার জন্য আমরা একটু 1/2 ইঞ্চির মতো কাপড় বাইরের দিকে রেখে তারপর সেলাইটা দিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সালোয়ারের মাপ রেখে সেমভাবে কিন্তু আরেকটি সালোয়ার পায়ের অংশটাও কিন্তু দিয়ে নিয়েছি। তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আপনাদের কাছে আমি সালোয়ার যে লুকটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো সালোয়ার পায়ের অংশটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো ফিনিশিং এসেছে। এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার যে ডিজাইন এবং সালোয়ারটা একসাথে কেমন লাগছে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।